গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল তো আমার এখন অনেকটা লেটেই হয় এ বাড়িতে আসলে। আশা করি প্রত্যেকটা মেয়েরই কিন্তু কম বেশি বাপের বাড়ি আসলে সকালটা একটু দেরি করেই হয়। তো ওঠার পর আমি মশারিটা প্রথমে গুছিয়ে নিচ্ছি। এত মশার উৎপাত, মশারি না টাঙিয়ে শোয়া যায় না। আর কয়েল জ্বালিয়ে না, মানে মশার যে গুড নাইট ধূপগুলো হয় সেগুলো জ্বালিয়ে আমি ঠিক ঘুমোতে পারি না, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সেই জন্য মশারি টাঙিয়েই শুই। আর ওঠার পর আগে প্রথমে আমি মশারিটা গুছিয়ে বিছানাটা ঠিকঠাক করে নিলাম। দুদিন ধরে ইনস্টাগ্রামে কিছু ভিডিওতে ওয়েলকাম হোম বলে মুভিটার কিছু ছোট ছোট ক্লিপস দেখছিলাম। আর সেটা দেখার পর থেকে আমার মুভিটা দেখার প্রচন্ড ইচ্ছে ছিল। কালকে রাত্রিবেলা ওটা দেখা কমপ্লিট করেছি। সত্যি কথা বলতে মুভিটা দেখা শুরু করার প্রথম একটু বোর লাগছিল, কিন্তু তারপর মুভিটা অসাধারণ লেগেছে। তোমরা যদি না দেখে থাকো ইউটিউবে ওয়েলকাম হোম বলে মুভিটা সার্চ করো, পেয়ে যাবে। মুভিটা দেখা শুরু করেছিলাম রিন্টুর সাথে কথা বলার পর। রিন্টু ফোন রেখেছে 1:15-20। তারপর থেকে মুভিটা দেখতে দেখতে আমার বেজে গেছে 3:30। আর অত রাতে ঘুম আমার আর আসছে না। তারপর তো ঘুমিয়েছি, সকালে উঠতে ওই জন্য আরও দেরি। সারা বছর আমি এমনি প্রচন্ড কম জল খাই, তার মধ্যে শীতকালে না জল তেষ্টাও পায় না আর খাওয়ার কথা মনেও থাকে না। তাই সকালবেলাতে এরকম একটা বড় বোতল আমি ভরে নিয়ে একদম হাতে নিয়ে ঘুরি। চেষ্টা করি অ্যাটলিস্ট 3 লিটার জল খাওয়ার, বাট সেটা হচ্ছে না কিছুতেই। এখানে আমি ওর সাথে গল্প করছিলাম। ও প্রত্যেকদিন সকালবেলা পড়তে যাওয়ার আগে আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুটা টাইম গল্প করে। আমার এই পুচকি বাচ্চাদের সঙ্গে আড্ডাটা দিতেই বেশি ভালো লাগে, কারণ বড়দের মনে যে জটিলতা কুটিলতা আমার পোষাই না। তার থেকে ওরা অনেক নিষ্পাপ হয়, কথা বলে ভালো লাগে। সত্যি বলতে একটা টাইম সারাদিন ওর সাথে ফোনে গল্প নয় আড্ডা দিয়ে আমার কেটে যেত। তবে এখন যত দিন যাচ্ছে আমার মনে হয় একা থাকাটা অনেক বেশি শান্তির। এদিকে বসে আমি চা খাচ্ছিলাম আর ওদিকে মা রান্নার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। গতকাল রাত্রে মাকে বলেছিলাম একটু অল্প করে চিকেন নিয়ে আসতে, তাই মতন সকালবেলা মা এখানে চিকেন নিয়ে এসেছিল আর এখন সেটাই রান্না করছে। আমাদের বাড়িতে চিকেন হলে মা আলু দেয়, কারণ বাবা বরাবরই চিকেনের থেকে আলু আর ঝোলটা খেতেই বেশি পছন্দ করে। আর চিকেনে আলু ছাড়া তো আমি ভাবতেই পারি না। তো চিকেনটা আমার আলু দিয়ে খেতেই বেশ ভালো লাগে। এদিকে আবার ঝুলঝাড়ু এসেছিল। এই ঝুলঝাড়ুগুলোর কত দাম বলছিল জানো? 150 টাকা করে। এই বড়গুলো যেগুলো একটু ভালো ব্রিসেলস গুলো সেগুলো 150 করে বলছিল। তো সেই জন্য আর নেওয়া হয়নি। পরে দোকান থেকে একটা ঝুলঝাড়ু নিতে হবে। আমি অনলাইনে দেখেছি এক ধরনের ঝুলঝাড়ু আছে যেগুলোকে না টুইস্ট করে দেওয়া যায়, ফলে ফ্যানের ব্লেড খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো ওইগুলোই নেওয়ার ইচ্ছে আছে। বাচ্চা 12:30। সকাল থেকে তোমাদের সামনে এরকম ভাবে এসে কথা বলার সুযোগই হয়নি। শরীরটা একদমই ভালো লাগছে না। আর বেশি বেলায় স্নান করা মানে আরো শীত করবে। এমনি আমার এখন শীত করছে, কিন্তু স্নান তো করতেই হবে। তো চলো ঝটপট স্নানটা সেরে আসি। আর এখন তো বললাম কটা বাজছে। এদিকে স্নানে ঢুকবো যেই ও মা দেখো বিড়ালকে ডাকছে। যে স্নানে ঢুকবো ও ফোন করবো। আজকে যে ট্রেনটায় যায় সেটা পাইনি, তো 12:30 যে বাজছে। যেই স্নানে যাবো অমনি ওর ফোন আসবে জানি, বাট কিছু করার নেই। চলো ঝটপট স্নানটা সেরে আসি, তারপরে বাকি কথা হচ্ছে। কি হয়েছে শোনো, আমি তো ফোনটা রেখে গেছি। আমি জানি রিন্টু ফোন করবে, তার ফোনটাতে আমি বাবাকে বলে গেছি যে বাবা রিন্টু ফোন করবে, তুমি ফোনটা এলে ধরো। ও কাজে পৌঁছে ফোন করবে। আজকে বললাম না তোমাদের ট্রেন পাইনি, আমি যেই স্নানে যাবো অমনি ফোন করবে, তাই আমি বাবার কাছে দিয়ে গেছি। এবার তো রিন্টু ফোন করেছে, বাবা দেখছে বাবাই নামে কেউ একটা ফোন করেছে। টেনশনে ফোনটা ধরেছে। তারপরে আমি স্নান থেকে এসছি, বাবা গলার আওয়াজ শুনেছে, বুঝতে পেরেছে কি পারেনি আমি জানি না। আমাকে বলছে বাবাইটাকে। আমি বলছি কেন রিন্টু? বলছে রিন্টুর কি ভালো নাম বাবাই? আমি বলছি না, আমি ডাকি। বলছে ও আচ্ছা রিন্টু ফোন করেছিল। তা আমি আবার ওকে তাই ফোন করলাম। ওকে ফোন করে আমি তাই বলছি। ও বলছে টেনশনে পড়ে গেছে নাকি বাবা? আনলাম ওরকমই ব্যাপার। তো চলো, এই যে শীত পড়তে না পড়তে আমার শীতের জিনিসপত্র বেরিয়ে গেছে। যদিও এই ক্রিমটা আমি ইউজ করি না, আমি ওই মার একটা মামা আর্থের ক্রিম আছে ওটাই ইউজ করি। আর এদিকে বাবা বসে মোবাইল ঘাটছে, মা ওদিকে রান্নাঘরে। যেহেতু দেখেছে আমার হাতে ক্যামেরা, মা ভাবছে ক্যামেরার মধ্যে আসবে না, সেই জন্য ওই ঘরে দাঁড়িয়ে আছে। এবার একটু শান্তি স্বস্তি লাগছে। আর এই কানেরটাই দেখো সে পরে নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম কিনা আমার না মনে নেই। কয়েকটা ছোটখাটো এরকম জুয়েলারি নিয়েছি, যেগুলো আমি আজকে যদি না হয় কালকে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। ঘুম থেকে যেহেতু দেরিতে উঠেছি তাই জন্য ব্রেকফাস্টও দেরিতে করেছি, তাই লাঞ্চটা আজকে আর করিনি। এখন বাচ্চা 1:45 মতন। আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে ওঠার পর সেদিন আমার আর কোনো ব্লগ করাই হয়নি। তার 2 দিন বাদে আবার সন্ধ্যেবেলা থেকে এই ব্লগটা করেছিলাম। এর মাঝে একদিন আমি ব্লগ করেছিলাম, সেই ব্লগে কিন্তু জুয়েলারিগুলো তোমাদের আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, যেটা আমার চ্যানেলে পোস্ট করাও হয়ে গেছে। তোমরা মেবি এতক্ষণে দেখেও ফেলেছো। আর আজকে তো বললাম 2 দিন পর আবার সন্ধ্যেবেলা থেকে ব্লগটা কন্টিনিউ করছি।
আমাদের এখানে এখন আর ফ্যান চালানোর প্রয়োজন পড়ে না, শীতটা বেশ ভালোই পড়েছে। রাতের দিকে তো কয়েকদিন ধরে ভালোই ঠান্ডা লাগছে, এখন তো দিনের বেলাতেও ফ্যানটা চালানোর দরকার পড়ছে না। তোমাদের দিকে শীত কেমন পড়েছে অবশ্যই আমাকে জানিও। আগেরবার শীতের সময় যখন এসেছিলাম তখন দুটো সোয়েটার এই বাড়িতে থেকে গেছিল, কি ভাগ্যি সেই সোয়েটার দুটো আছে বলে এই যাত্রাটায় বেঁচে গেলাম, না হলে এখানে এই টাইমটায় প্রচন্ড কষ্ট পেতে হতো। কারণ এখন বেশ ভালোই শীত শীত লাগে, আর কোথাও বেরোলে তো কোনো কথাই নেই, সোয়েটার ছাড়া বাইরে এখন বেরোনোই যাবে না। আর এবার শীত পড়ার পর থেকে তো আমি একটা নতুন ব্যায়ামও দেখছি, যেদিনকেই আমি শ্যাম্পু করছি সেদিনকেই আমার সন্ধ্যের দিকটা করে মোটামুটি জ্বর থাকছে আর মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে সারা রাত। এটা আগের বারও ছিল না, তবে এইবার আবার দেখছি নতুন হয়েছে। যত দিন যাচ্ছে তত দেখছি একটা দুটো করে নতুন নতুন প্রবলেম বাড়ছে। প্রবলেম আমাকেই মনে হয় খুঁজে পায়, সেই জন্য আমার আর প্রবলেম দেখতেই ভালো লাগে না। ওঠার পর 2 ঘরেরই বিছানা আমার গুছিয়ে নেওয়া কমপ্লিট, আর এখন রান্নাঘরে এসে দেখছি মা এদিকে চা করছে। সন্ধ্যেবেলা ওঠার পর যতক্ষণ অবধি চাটা না খাওয়া হয় ততক্ষণ অবধি যেন শান্তি লাগে না। এই অভ্যেসটা আমার বহরমপুর আসলে প্রত্যেকবার তৈরি হয়, আর ওখানে যাওয়ার পর সেটা আস্তে আস্তে ছেড়ে যায়। পুরোপুরি 6টা বাজছে আর আমার শরীর সন্ধ্যা থেকে আবার খারাপ। শ্যাম্পু করেছে, যেই শ্যাম্পু করেছি ব্যাস গলা আবার বসে গেছে। সারাটা দুপুর আমি জ্বরে, মানে এত শীত করছে আমার, তার সঙ্গে এত প্রচন্ড মাথার যন্ত্রণা করছে, এখন পুরো মাথার পেছন দিয়ে যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তোমরা অনেকেই আছো যারা আমার চ্যানেলে নতুন, আর তারা যখন কমেন্ট করছো তখন কিন্তু আমি জানতে পারছি যে কে আমার চ্যানেলে নতুন এসেছে বা কে আমার ভিডিও নতুন দেখছে। তো প্লিজ তোমরা যারা নতুন আমার ব্লগটা দেখছো তারা একটা ছোট করে কমেন্ট করে দিও, এতে করে আমি অন্তত বুঝতে পারবো। আসলে কমেন্ট করলে আর কমেন্টের রিপ্লাই দিতে দিতে দেখবে একটা চেনা জানা তৈরি হয়ে যায়। তো যারা আমাকে রোজ কমেন্ট করে তাদের নামগুলো যেমন আমার ভালো রকম জানা, আর যারা নতুন এখন কমেন্ট করছো তাদের সঙ্গেও কিন্তু আমি অবশ্যই রিপ্লাই দিই। তো অবশ্যই করে একটা কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা ছোট লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা হেল্প করবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এক শ্যাম্পু করে কি যে পাপ করে ফেলেছি, শ্যাম্পুটা না করলে চুলটা এবার উঠে যেত। এত হেয়ার ফল হচ্ছিল, দেখবে চুল যদি খুব নোংরা হয় না তাহলে আরো বেশি হেয়ার ফল হয়, তো প্রচন্ড হেয়ার ফল হচ্ছিল। সেই জন্য ভাবলাম শ্যাম্পুটা না করলেই না, আর শ্যাম্পু করার পর থেকে নাক বন্ধ আমার পুরো। আমার এখন কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। মাকে বললাম চানাচুর দিয়ে মুড়ি মাখতে, গায়ে আবার জ্বর আছে। তো মা বললো চানাচুর আনতে যেতে হবে, বললাম তাহলে থাক। মা বললো তাহলে ম্যাগি করে দিই, ম্যাগিটা বাড়িতে আছে। তো এখন মা ম্যাগি করছে, আমি তো এখানে শুয়েই ছিলাম। এই দেখো পেছন দিকে শুয়েছিলাম, ভালো লাগছে না। আমার এই জ্বর হলে এক সমস্যা, আমার মনে হয় সারাক্ষণ ঘুম পাচ্ছে, আমি শুয়েই থাকি। তো শুয়েছিলাম, দেখো ক্লিপের এইটা কিরকম ভাবে উঠে গেছে। ক্লিপটা অনেকদিন আগে কিনেছিলাম, খুব ট্রেন্ডিং এ ছিল এই ক্লিপ, আর আমার কেনার এত ইচ্ছা ছিল তো কাঁচরাপাড়া থেকে কিনে দিয়েছিল আমাকে। যাই হোক, আর কতদিন, আর গোটা ঘরে শুধু জামা এদিক ওদিক ঝুলছে, কারণ আজকে বাইরে মেঘ ওয়েদার, কালকেও মেঘ ওয়েদার ছিল, আজকেও মেঘলা ওয়েদার। তো মা সমস্ত কিছু ঘরের মধ্যে মেলে রেখে দিয়েছে, ওগুলো শুকনোয় মোটামুটি। চলো দেখি মার ম্যাগি কদ্দূর। আর আমার হাতে এত যন্ত্রণা করছে, ফোন হাতে ওঠালে মনে হচ্ছে যেন হাতটার এই জায়গা থেকে খুলে পড়ে যাবে। আর মাকে বলেছি একদম চাউমিনের মতন করে ম্যাগি করে দিতে, মানে ফ্রাইড ম্যাগি যেটাকে বলে ওই রকম করে দিতে বলেছি। ভালো করে পেঁয়াজ আর একটু বেশি করে রসুন দিয়ে, রসুন না টেস্ট খুব ভালো লাগে খেতে, আর রসুন খেলে গা হাত পার ব্যথাও কমে। তো সেই জন্য মাকে বলেছি একটু রসুন দিয়ে করে দিতে। মোবাইলটা খুঁজেই পাচ্ছি না। তো চলো আমি বসে এখন একটু ভিডিও এডিট করি। আর বিছানা আমি তো তুলে নিয়েছি, এই ঘরের লাইটটা অফ করে দেবো, এত পোকা। দুপুরবেলায় তো আজকে আর লাঞ্চ করেছিলাম না, সেই জন্য সন্ধ্যেবেলাতে ওঠার পরপরই চা বিস্কুট খেয়ে নিয়েছি। আর এখন না তাও খিদে পাচ্ছে, এখন 8টা মতো বাজছে। তো মাকে বললাম একটু ম্যাগিটা করে দিতে। আজকে রাত্রিবেলাতে ভেবেছিলাম ম্যাগিই খাবো। ভেবেছিলাম একটু দেরি করেই খাবো, কিন্তু এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর মা ম্যাগিটা এরকম আলাদাভাবে সেদ্ধ করে নেয়, আর এইটা ফ্রাইড ম্যাগি করে মা চাউমিনের মতন করে। আমিও এরকম ভাবেই করি, তবে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে একদম ওর মধ্যে মশলাটা দিয়ে তার মধ্যে জল দিয়ে দিই, আর তারপর চাউটা দিয়ে দিই, মানে ম্যাগিটা দিয়ে দিই। একই ম্যাগি করি, কিন্তু দুজনের রান্নার টেস্ট পুরোপুরি ডিফারেন্ট হয়, হয়তো করার প্রসেস আলাদা, সেই জন্য মারটা খেতে বেশি ভালো লাগে আমার। অনেকে দেখি একটু স্যুপের মতন করে খায়, তবে ওই ম্যাগিটা আমার আবার ভালো লাগে না, আমার কেমন একটা গন্ধ লাগে, মনে হয় মশলার কাঁচা গন্ধটা থেকে যায়, সেই জন্যই হয়তো। তো যাই হোক, মা এখানে ম্যাগিটা করছে আর আমি তো হাঁ করে দাঁড়িয়ে আছি কতক্ষণে হবে আর আমি খাবো, কারণ আমার পেটে রীতিমতো এই টাইমে ছুঁচো দৌড়াচ্ছে।
ফাইনালি রান্না কমপ্লিট। এখন আমি আমারটা নিয়ে চলে আসলাম ঘরে, ওয়েব সিরিজ দেখতে দেখতে খাবো। এখানে আমি মাকে বলছিলাম যে মা কি খাবে, কারণ এটার মধ্যে তো ডিম আছে, আর ডিম দেওয়া থাকলে মা খেতে চায় না, কারণ মার অ্যালার্জি আছে যেহেতু। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডিনারে আর কিছু খাওয়ার আমার প্ল্যান নেই। এদিকে পর্দাগুলো দিয়ে দিলাম। রাত্রিবেলা যদিও আমি মশারি টাঙাবো, কারণ না হলে মশায় তুলে নিয়ে যাবে। আর আমি যেহেতু ভাত খাবো না, মারা রাত্রে ফেনা ভাত খাবে। কথাটা যখন এসেছিল তখন আমি চাল অর্ডার দিয়েছিলাম বিশাল থেকে, আর সেই চালটা পুরো খুদের চাল হয় না, আধ ভাঙা, সেই চাল চলে এসেছে। আর ওটা তো মা পট করে প্যাকেটটা কেটে ফেলেছে, রিটার্নও করতে পারবো না। তো সেইটাই এখন মারা ওই আতপ চালের খিচুড়ি এরম ভাবেই বানিয়ে বানিয়ে খাচ্ছে। বাবা এদিকে আবার আজকে মিষ্টি নিয়ে এসেছিল 2 রকমের। তো যাই হোক, খাবো না করেও যেহেতু চিকেন আছে, তাই একটুখানি ভাত জোর করে রাত্রির 11টার সময় খেতে বসেছি। জেঠির বাড়ি থেকে এদিকে মাছ পাঠিয়েছিল, যেটা আমি রেখে দিয়েছিলাম কাল খাবো বলে। তবে আমি আর ফেনা ভাত খাইনি, দুপুরবেলার কিছুটা ভাত ছিল, সেটাই একটু গরম করে দিয়েছে মা, সেটাই আমি খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু জাস্ট শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম। আর এত মশা, শুতেও পারছি না। তো এখন মশারি টাঙাবো, তারপর ঘুম দেবো। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি কিছু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আজকের মতন টাটা।